নবী মারা যাওয়ার আগে দুনিয়ার জমিনে যে কয়দিন অসুস্থতার মধ্যে ছিল, আল্লাহর নবী বসতে পারে না, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না। নবীজি বারবার বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আমাকে একটু ঘরের থেকে একটু বাহির করে দরজার সামনে নাও। আল্লাহর নবীকে যখন দরজার সামনে নেওয়া হলো, ও মুসলমান, বলতে চাচ্ছি কিসের এত বাহাদুরি, কিসের এত গর্ব, কিসের এত অহংকার? ওই মানুষটা আমাদেরকে কি শিক্ষা দিলেন? আমাদের রাসূল আমাদের জন্য কি শিক্ষা দিলেন? সাহাবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিলেন। আল্লাহর নবী মুমূর্ষ অবস্থায় শক্ত হয়ে বসে থাকতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে ভাই ফজল, একটু তুমি আমার সামনে আসো, একটু আমার কাছে আসো। আল্লাহর নবীর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে আসলেন, আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা, স্ত্রীগণ উম্মুল মুমিনিনরা সকলেই বসা। এমন সময় আল্লাহর নবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে ভাই ফজল, তুমি একটু মদিনার অলিগলিতে জানায়া দাও, আমি রাসূল এই দুনিয়ার জমিনে এই মদিনার মসজিদের আশেপাশে মদিনার মধ্যে চলাফেরা করেছি, আমার তো সময় শেষ হয়ে গেল রে ভাই ফজল, আমার সময় তো শেষ হয়ে গেছে, আমি আর মনে হয় বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না। ও ভাই ফজল, তামাম মদিনার অলিতে গলিতে একটু জানায়া দাও, আমি রাসূল অনেক মানুষের সঙ্গে চলাফেরা করছি, আমি রাসূল অনেক মানুষের সঙ্গে লেনদেন করেছি, কেউ যদি আমার কাছে কোনো কিছু পায়, আমি যদি কারো কাছে ঋণী থাকি, তাহলে তারা যেন আমার কাছে ঋণটা পরিশোধ করে নেয়, কারণ এই ঋণের বোঝা নিয়ে আমি কবরে যাইতে চাই না। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যদি দাঁড় করায়া যদি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনার কাছে অমুক মানুষের ঋণ পায়, আপনি ঋণ তুইয়ে মারা গেছেন কেন? তাহলে ওই কিয়ামতের ময়দানে হয়তো আমার জন্য অবস্থা কঠিন হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, আব্বাস ও ফজল, মদিনার অলিতে গলিতে সকলকে জানায়া দাও, যদি আমি রাসূলের কাছে যদি কেউ কিছু পায়, তাদের পাওনা যেন পরিশোধ করে নেয়, আমি কারো কাছে ঋণ থাকতে চাই না, যে যে বিষয় আমার কাছে পাওনা তারা যেন তাদের পাওনা গুলো বুঝায়া নেয়। কে বলতেছে এই কথা? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতেছেন যে আমার কাছে যদি কেউ কোনো পাওনা থাকে, আমি তাদের পাওনাগুলো কি করব? পরিশোধ করে দেব। আর আমরা আজকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছি, আছে না নাই? কত দেন দরবার, মানুষের টাকা পয়সা মেরে খাচ্ছি, মনে করতেছি যে এটাই মনে হয় দুনিয়া। আসলে কি এটাই দুনিয়া? একদিন সব ছেড়ে চলে যেতে হবে না? কথা বলেন, একদিন সব ছেড়ে চলে যেতে হবে না? আমরা কিন্তু কেউ থাকতে পারবো না, কথা ঠিক না? ও মুসলমান, এই যে কবরস্থান, এই কবরস্থানে আপনার দাদা, আমার দাদা, আপনার পিতা, আমার পিতা, কত আত্মীয় স্বজন কবরের মধ্যে শুয়ে গেল। যখন মালাকুল মউত তাদের সামনে আসছে, 1 মিনিট আগেও তারা জানে না যে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কথা ঠিক কিনা? 1টা মিনিট আগেও তারা জানে না। 1টা মিনিট আগে যদি জানতো, এই দুনিয়ার সব কিছু তারা বিক্রি করে দিয়ে হলেও 1টা মিনিট বেঁচে থাকার জন্য আশা করতো, কথা ঠিক কিনা? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ার নিয়ে যখন রাস্তার কিনারায় বসে গেলেন, সাহাবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ডাক দিয়ে বলে, ও মদিনাবাসী, ও মদিনাবাসী, আল্লাহর নবী এলান করতে বলেছে, তোমরা যদি আল্লাহর নবীর কাছে কেউ কোনো কিছু পাওনা থাকো, তাহলে আল্লাহর নবী সব ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য উপস্থিত আছে। তোমাদের কারো যদি কোনো ঋণ পাওনা থাকে, তাহলে তোমরা রাসূলের কাছে নিতে পারো। অনেকেই ডাক দিয়ে বলে, না, আমরা রাসূলের কাছে কিছু পাই না।
সে বলে, কেউ বলে রসুল কারো কাছে কোনোদিন ঋণী থাকতে পারে না, বরং আমরা ঋণী, কথা ঠিক কিনা? আমাদের তামাম জীবন যদি আমরা রসুলের পায়ের তলে দিয়ে দেই, তারপরেও রসুলের ঋণ শোধ করা কি সম্ভব? কোনোদিন সম্ভব না। যে নবী মায়ের পেট থেকে বাইর হয়ে সর্বপ্রথম বলেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, কথা ঠিক কিনা? সমস্ত নবীরা নিজেদের জন্য দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীরা নিজেদের জন্য দোয়া করেছে, কিন্তু আমার রসুল সিজদায় পড়ে ডাক দিয়ে বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মিরাজের রাত্রে যখন আল্লাহর সামনে চলে গেছে, সেখানেও যে বলেছে আমার উম্মতের কি হবে। রসুল যেদিন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, ওই দিন আজরাইল যখন রসুলের সামনে আসছে, আজরাইল এসে ডাক দিয়ে বলে, সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, আমি যাব, অবশ্যই যাব, কিন্তু জিব্রাইলকে এখন উপস্থিত হইতে হবে, জিব্রাইলকে আসতে হবে। জিব্রাইল যদি আমার সামনে এই মুহূর্তে আসে, তারপর আমি তোমাকে অনুমতি দিব আমার জান কবজের জন্য। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলেন, জিব্রাইল, দুনিয়ার জমিনে আমার রসুলের সামনে চলে যাও, আমার রসুল তোমাকে স্মরণ করে। জিব্রাইল যখন আল্লাহর নবীর সামনে আসলেন, আমার আল্লাহ তাআলার হাবিব তখন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ভাই জিব্রাইল, আজরাইল কেন আসছে? বলে আপনার জান কবজ করার জন্য আসছে। কিন্তু আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, ও ভাই জিব্রাইল, একটা কথা তো আমার জানা হলো না। বলে কি কথা? আমি আজরাইলের সঙ্গে চলে যাব, আজরাইল আমাকে নেওয়ার জন্য আসছে রে ভাই। আমি দুনিয়া থেকে স্থান পরিবর্তন করব, সব ঠিক আছে, কিন্তু আমার এখনো আল্লাহ জানালো না যে আমি দুনিয়ায় না থাকলে আমার উম্মতের কি গতি হবে, আমার উম্মতের জিম্মাদার কে হবে, এটা এখনো পর্যন্ত আমি জানি না। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীকে জানায় দিয়ে বলে, হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনি যখন দুনিয়াতে থাকবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ সরাসরি জিম্মাদার হয়ে গেলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি যদি রসুলকে ভালোবাসেন, এই ভালোবাসা কার কার জন্য হয়? আপনি রসুলের জন্য যদি কিছু একটা করেন, রসুলের সুন্নাহ আমল করেন, তাহলে এই আমল কার জন্য হয়ে যায়? আমার আল্লাহর জন্য হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার রসুলকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা দিব। শুধু তাই নয়, আমার রসুলকে যারা ভালোবাসবে, দুনিয়ার জমিনে যত মুমিন আছে, সকল মুমিনের হৃদয়ে ওই ব্যক্তির ভালোবাসা আমি আল্লাহ ঢুকাইয়া দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই প্রধান বক্তা এসে গেছে, আলোচনা চলবে, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া এবং ভালোবাসা দিয়ে দিব। ও মুসলমান, ভালো করে বুঝে রাখেন, আল্লাহর নবী আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। সাহাবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার অলিতে গলিতে জানায় দিলেন নবীজি দুনিয়া থেকে চলে যাবে, ও মুসলমান, সমস্ত সাহাবায়ে কেরাম বিমর্ষ অবস্থায়, রসুল অসুস্থ, মৃত্যু তার সন্নিকটে, কথা ঠিক কিনা? মৃত্যু তার সন্নিকটে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন,
কেউ যদি আমার কাছে কোনো পাওনা থাকে আমি আল্লাহ তার পাওনা পরিশোধ করে দিব, আমি রসুল তার পাওনা পরিশোধ করে দিব, সে যেন আমার কাছে এসে তার পাওনা পরিশোধের জন্য বলে। এমন সময় একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, নবীজি আপনি আমার কাছে একটা ঋণ আছেন। কি আছেন? কি আছেন? আপনি আমার কাছে একটা ঋণ আছেন। এই কথা যখনই বলেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা বড় হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। এই সাহাবীর কাছে আমার রাসূল কি ঋণ আছে? সাহাবী কিছুই বলেন না, ডাক দিয়ে কি যেন আল্লাহর নবীর কানে কানে ডাক দিয়ে বলেন, নবীজি আমি যে আপনার কাছে একটা ঋণ আছে, আপনি আমার কাছে ঋণ আছেন, ঋণটাকে পরিশোধ করবেন না? বলে কি ঋণ? ওই যে আপনি যুদ্ধের ময়দানে যখন সওয়ারির উপরে ছিলেন আর ওই সময় আপনার চাবুকটা যখন একটা লারা দিয়েছিলেন, ওই চাবুকের বাড়ি আমার শরীরের মধ্যে লেগেছিল, আমি যে ব্যথা পেয়েছিলাম, আমি যে কষ্ট পেয়েছিলাম, ওই কষ্টটা আমার এখনো মনে আছে। আল্লাহর নবী ওই যে চাবুকের বাড়ি খেয়েছিলাম, আজকে আমি তার প্রতিশোধ নিতে চাই। কি নিতে চাই? কি নিতে চাই? কিসের প্রতিশোধ? চাবুকের বাড়ি। আপনি আমার গায়ে একটা চাবুকের বাড়ি আপনার চাবুক থেকে লেগেছিল, আমি ব্যথা পেয়েছিলাম, আমি সেই চাবুকের বাড়ির প্রতিশোধ নিতে চাই। এই কথা যখন বললেন সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, চোখের মধ্যে পানি চলে আসলো। নবীজি চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে, আকাশটা মনে হয় মাথার নিচে চলে আসছে, দুনিয়াটা মনে হয় অন্ধকার হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামের চোখের মধ্যে পানি টপ টপ করতেছে। কি আশ্চর্য কথা, এই সাহাবী কেমন সাহাবী রে! আল্লাহর নবী কবে জানি একটা চাবুকের বাড়ি দিয়েছিল, আজকে তার প্রতি উত্তরে রাসূলের গায়ে চাবুকের বাড়ি দিতে চাই, এটা কত বড় আশ্চর্যের কথা। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী কোথায় আছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আলী, তোমার ঘরের মধ্যে ওই যুদ্ধে যে চাবুকটা আমি ব্যবহার করেছিলাম, ওই চাবুকটা তোমার ঘরের মধ্যে আছে, চাবুকটা নিয়ে আসো। এই কথা যখন বললেন সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওই সাহাবীকে, ভাইরে তুমি রাসূলের গায়ে বাড়ি দিও না, মার দিও না, যত শক্তি আছে সব শক্তি দিয়ে তুমি আমাদের গায়ে বাড়ি দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা পিঠ পেতে দেয়, তুমি আমাদেরকে মারো, যত বড় শাস্তি আছে সব তুমি আমাদের গায়ের মধ্যে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী চাবুকটা তাড়াতাড়ি করে নিয়ে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাবুক আনতে গেলেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আপনি চাবুক নিয়ে কোথায় যান? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার বাবা একদিন জিহাদের ময়দানে চাবুক দিয়ে কাকে জানি বাড়ি মেরেছিল, এমন সময় একজন সাহাবীর গায়ের মধ্যে বাড়ি লেগেছিল, ওই বাড়ির প্রতিশোধ নেওয়ার জন্য আজকে ঋণ পরিশোধের জন্য আপনার বাবার সামনে আসছে। এই কথা যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছেন, চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, কোথায় হাসান, কোথায় হুসাইন? আমার বাবা মৃত্যুর শায়িত অবস্থায় রয়েছে, এমন সময় ঋণ পরিশোধ করার জন্য মদিনার অলিগলিতে বলা হয়েছে। এমন সময় একজন ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য চলে আসছে, আমার বাবার গায়ের মধ্যে চাবুকের একটা বাড়ি দিবে। ও হাসান, তোমাদের পিঠগুলো পেতে দাও, যে বলো আমাদের পিঠের মধ্যে বাড়ি দাও, আমাদের নানার গায়ে তোমরা চাবুক দিয়ে বাড়ি দিবা না। এই কথা যখন বলেছেন, হযরতে হাসান এবং হুসাইন দৌড় দিয়ে যে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কেমন সাহাবী?
তোমার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমাদের গায়ে তুমি বাড়ি দাও, আমাদের পিঠের মধ্যে বাড়ি দাও, কিন্তু তুমি রসুলের গায়ের মধ্যে চাবুক দিয়ে বাড়ি দিও না। কার গায়ে বাড়ি দিবে? কার গায়ে? কি হবে? ঋণ পরিশোধ। এই কথা যখন বললেন, আল্লাহর নবীর সাহাবী মানে না, রসুল আমার গায়ে বাড়ি দিয়েছে, আমিও রসুলের গায়ে বাড়ি দিব। সব সাহাবীর চোখ দিয়ে পানি, সব সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি। সাহাবীরা মাথা নিচু করে আছে, এখন কি করবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা তোমরা শোনো, তার প্রতিশোধ তাকে নেওয়ার জন্য তোমরা সুযোগ করে দাও, তোমরা তাকে কোনো ধমক দিও না, রাগ করো না, তার জন্য তোমরা কোনো রাগান্বিত হইও না। আল্লাহর নবীর সাহাবী রসুল নিজেই তার হাতের মধ্যে চাবুকটা উঠাই দিলেন, সাহাবী এই যে চাবুকটা হাতের মধ্যে নাও, তোমার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে তুমি বাড়ি দাও। সাহাবী এবার পিছন দিকে গেলেন, পিঠে বাড়ি খেয়েছে। সাহাবী নিজেই বললেন আমিও তার পিঠে বাড়ি দিব। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি আমাকে যখন বাড়ি দিয়েছিলেন আপনার আমার গায়ে কাপড় ছিল না, আজকে আমি যখন প্রতিশোধ নিব আপনার গায়ে বাড়ি দিব, আপনার গায়ের মধ্যেও কোনো কাপড় থাকতে পারবে না। আল্লাহ নবী যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে রাহমাতাল লিল আলামিন নবী পিঠে থেকে আস্তে আস্তে করে কাপড়টা সরায়, বাড়ি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সাহাবায়ে কেরামের চোখ দিয়ে টপ টপ করে পানি চলে আসে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবী এই যে পিঠ থেকে কাপড় সরায়া দিলা, তোমার গায়ে যত শক্তি আছে বাড়ি দাও, তবু আমি রসুলকে তুমি ঋণ করে রেখো না। কিয়ামতের ময়দানে এই একটি জুলুমের বিচার আমি সম্মুখীন হতে পারবো না। একটি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর আদালতের সামনে আমি কোনো জবাব দিতে পারবো না। আল্লাহ নবী যখন গায়ের কাপড়টা আস্তে আস্তে সরালেন, পিঠটা খালি করে দিলেন, সাহাবী এবার চাবুকটা দূরে ফালায় দিয়া আল্লাহর নবীর পিঠের মধ্যে জড়ায় ধরে আল্লাহর নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমা খায়, আর নিজের বুকটা দিয়ে রসুলের পিঠের মধ্যে বারবার ঘষে, বারবার রসুলকে জড়ায় ধরে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার বুকটা আপনার পিঠে লাগালাম, আমার ঠোঁটটা আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমু খেলাম, কিয়ামতের ময়দানে এই শরীর নিয়ে যখন দাঁড়িয়ে যাব পাপী কাতারে যদি নাম হয়, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ এই শরীরটা তোমার রসুলের গায়ের সঙ্গে লেগেছিল, এই ঠোঁট দুটো তোমার রসুলের মোহরে নবুয়তের মধ্যে লেগেছিল, আল্লাহ ওই ওসিলায় অন্তত আজকে তুমি মাফ করে দাও। ওই দিন আপনার শরীরের সঙ্গে লাগার কারণে যদি আল্লাহর কাছে বাহানা ধরিয়া মাফ পাই, ও মুসলমান আমি ডাক দিয়ে বলে আজকে কবরস্থানের জন্য মাহফিল, এই কবরস্থানের পাশেই প্যান্ডেলে মাহফিল। আজকে কবরস্থান যেখানে মানুষগুলো কবরে শুয়ে আছে, তারা আজকে বড় অসহায় হয়ে শুয়ে আছে, কবরস্থানটা সুন্দর করা দরকার কিনা?